গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা জানো আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল একটা দিন, যেহেতু আজকে আমার বার্থডে। তো আমি যাব এখন মায়ের বাড়িতে। মা কালকেই বলে রেখেছে, তোমাদেরকে তো বলেইছি যে প্রত্যেকবার বার্থডেতে মায়ের বাড়িতে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করি, নিয়মকানুন হয় ওখানে, তারপর সন্ধ্যেবেলা আমি বাড়িতে আসি। তো চলো কী কী করি না করি তোমাদেরকে পুরোটাই দেখো। আর এখন এই যে বিছানা তোলা হয়নি, তো কাজগুলো করে নিই, করে তারপরে যাবো বাড়িতে। তো চলো আবার তোমাদের সাথে পরে পুরো রেডি হয়ে কথা আবার আমি পরে আসছি তোমাদের সাথে। তো ফ্রেন্ডস, আমি পুজো দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এই জামাটাই পরেছি। আর চলো ফ্রেন্ডস, দেখো আমি বাড়িতে চলে এসেছি। এসেই এখন এসিটা চালিয়ে একটুখানি রেস্ট নিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড গরম। মানে মুখ টুক না পুড়ে গেছিলো, মানে এরকম লাল হয়ে গেছিলো, প্রচণ্ড গরম বাইরে, মানে লু বইছে। আর মা তো কাজ করেই যাচ্ছে একটার পর একটা, রেস্টটা নিতে পারছে না। এমনি মা অনেক কাজ করে, তারপরেও আজকে তো আরও বেশি কাজ। তো চলো আমি তোমাদেরকে দেখাবো, যখন খেতে দেবে তখন দেখাবো। মনে হয় মাসি আসবে, এখন তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। তো ফ্রেন্ডস, এই মা এখন ওই খাবার বাড়ছে, মামা এসছে আর আমারটাও বাড়ছে। চলো দেখাই কী কী মা আমার খাবার মেনু। এখানে আছে মাছ, আছে কাতলা মাছ, ডাল, পটল চিংড়ি, চাটনি, পায়েস, এখানে ফল আছে 3 রকম, আর এখানে 5 রকম ভাজা আছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর বিনস ভাজা, আর ভাত, আর এই যে জল। তো আজকে খাবারে এটাই রয়েছে। মাংস আমি বললাম যে গরমে আমি মাংস খাবো না, মা বলছিল মাংসের জন্য। আমি বললাম না মা, আমি মাংস খাবো না, এই গরমে ভালো লাগছে না। তো ওই জন্য মাকে বললাম এরকমই করো, তাই এটাই করেছে, এটাই অনেক। খাওয়ার আগে মা একটুখানি প্রদীপ আর একটুখানি ধান দুব্য দিয়ে তোমাদের করে দিল, আমাকে একটু আশীর্বাদ করে নিল। আর মাকে বলছে মা তুমি একটু সামনে আসো, তো ওই জন্য মাকে টানলাম। আর মা ক্যামেরার সামনে ওরকম আসতে চাইছে না, লজ্জা পায়। তো আমি বলছিলাম কিছু হবে না। তারপরে মাকে প্রণাম করে নিলাম। এরপরে মা বললো একটু মামাকে বল। এবারে আমার মামা, আরেকটা মামা তোমার বেলঘড়িয়াতে দাঁড়িয়েছিল, ট্রেন পাইনি, তো ওই মামা লেটে এসছে বলে আমি ওই মামার ভিডিওটা তুলতে পারিনি। তারপর এখানে এই যে আমার মামা এখানে এই যে আশীর্বাদ করছে আমাকে। মামাকে প্রণাম করলাম, মামা বলছে আর প্রণাম করা কে জানি না, দাও প্রণামটা করে নিই। তো এই যে প্রণাম করে নিল। চলো এবার খেয়ে নিই, খেয়ে কথা বলছি তোমাদের সাথে। তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে এই যে আবার ঘরে চলে এসেছি। এসে এই যে পুচকুটা বসেছিল, তা ওকে আমি নিলাম, একটু আদর করছিলাম, আর ও তো ঘুমিয়েই পড়ছিল। তো ও না, আমি বিড়াল এমনি ভয় পাই, কিন্তু ওকে আমি ভয় পাই না, ও খুব ভালো শান্ত শিষ্ট। তো চলো আবার সন্ধ্যাবেলা কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, এই রেডি হয়ে গেছি। চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো নদীরা আসবে, তো ওরা বললো যে আসবে, তো আমি তো মুখের উপরে না করতে পারি না, তো সেই জন্য বললাম ঠিক আছে আসো, ওরকম তো কিছুই করিনি। তো চলো আবার কথা বলছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি।
তারপর তনুদিরা দেখলে ওখানে কেক খাওয়া খাওয়ি হচ্ছিলো। তারপর তনুদিরা রাত হয়ে গেছে বলে 11:30 বাজে, তো ওই জন্য বললাম চলো খেতে দিয়ে দিই, খাবার ব্লগটা তুলিনি। তো ওরা বাড়ি চলে গেল খেয়ে দে। তারপর আমি কিছু কাজ ছিল সে কাজগুলো করে আমরাও খেয়ে দে শুয়ে পড়েছি। তো চলো, গুড নাইট সবাইকে। যদি ভালো লাগে ব্লগটা তাহলে লাইক কমেন্ট করে দিও। টাটা।